নবী পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সব নবীরা আল্লাহর কাছে একটা জিনিস বেশি বেশি চাইছেন, বেশি বেশি চাইছেন। সব নবীরা আল্লাহ পাকের কাছে একটা জিনিস বেশি বেশি চাইছেন। কোন নবী আল্লাহর কাছে দুনিয়া চান নাই, কোন নবী আল্লাহর কাছে 10 তলা 5 তলা চান নাই, কোন নবী আল্লাহর কাছে জমি জমা চান নাই, কোন নবী আল্লাহর কাছে ব্যবসা বাণিজ্য চান নাই, কোন নবী আল্লাহর কাছে চাকরি বাকরি চান নাই। নবীরা আল্লাহর কাছে একটা জিনিস বেশি বেশি চাইছে। ওই জিনিসটা না চাইলে আল্লাহ রাগ করে, আল্লাহ গুসা করে। ওই জিনিসটা কি? যে জিনিসটা সব নবী চাইছে, এমনকি আমাদের নবীও সকাল সন্ধ্যা চাইছে। ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম হলো হেদায়াত। ওই জিনিসটার নাম কি বলেন? আরবিতে বলেন, এ যুবকরা বলো হেদায়াত। সব নবীরা চাইছে হেদায়াত, দামি জিনিস। হেদায়াত চাওয়া ওয়াজিব, হেদায়াত না চাইলে জায়গা। হেদায়াতের মালিক একমাত্র কে? আঙ্গুলের বলেন না কে? হেদায়াতের মালিক একমাত্র কে? আল্লাহ। হেদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন সব জিনিস না চাইলে দেব। এই যে আমার সামনে চা দিছে, আমি কি চাইছি? আল্লাহ তাআলা আল্লাহকে বান্দার মাধ্যমে চা পৌঁছে দিছে। আমার সামনে আদা আছে, আমি কি চাইছি? আল্লাহ তাআলা আল্লাহ গোলামদের মাধ্যমে আদা সামনে পৌঁছায় দিয়েছে। আমার সামনে টিস্যু আছে, আমরা অনেক কিছু খাই, অনেক কিছু করি, এগুলা আল্লাহর কাছে চাইতে হয় না। আল্লাহ এমনিতেই দেয়, আল্লাহ এইভাবেই দেয়। কেননা আমি আল্লাহর গোলাম, আল্লাহ হলো আমার মাওলা। আল্লাহ হলো আমাদের কি বলেন? মাওলা। মাওলা আরামের গোলাম। মাওলা দায়িত্ব হলো গোলামরে খাবার খাওয়ানো। গোলাম একটা বড় বলে না দুপুরে খানা খায়, কিন্তু এরপরও আল্লাহ দুপুরের খানাটা খাওয়াইছে। গোলাম একটা বার বলে নেই সকালের নাস্তা করে, কিন্তু আল্লাহ সকালের নাস্তা করাইছে। এমনকি যারা চোর, এমনকি যারা ডাকাত, এমনকি যারা সন্ত্রাস, তাদেরকেও আল্লাহ খাবার খাওয়াইতেছে। যারা চোর এরা কি নাস্তা করে না? যারা চোর এরা কি রাতে খাবার খায় না? কেন খায়? চোর খাবে কেন? ডাকাত খাবে কেন? বেনামাজি খাবে কেন? তার কারণ হইল আল্লাহ বলে আমি মাওলা। সে চোর হইল আমার গোলাম, সে ডাকাত হইল আমি আল্লাহর গোলাম, সে সন্ত্রাস হইল আমি আল্লাহর গোলাম। এই জন্য আমি তাকে খাবার খাওয়াই, এই জন্য আমি তাকে পানি পান করাই। কিন্তু আমি আল্লাহ তাআলা হেদায়াত না চাইলে হেদায়াত দেই না। কোন আলেম যদি আল্লাহর কাছে হেদায়াত না চায়, ওই আলেম আলেম হওয়ার পরেও পদস্খলন হয়ে যায়, কাউকে পিছায়া যায়। হঠাৎ করে দেখা যায় কোন গাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। কোন বক্তা যদি আল্লাহর কাছে হেদায়াত না চায়, ওই বক্তার ওয়াজ দ্বারা ফায়দা হয় না। হেদায়াত আলেমের জন্য, হেদায়াত বক্তার জন্য, হেদায়াত চেয়ারম্যানের জন্য, হেদায়াত যুবকের জন্য, হেদায়াত মামুনদের জন্য, হেদায়াত ছেলের জন্য, হেদায়াত মেয়ের জন্য, হেদায়াত। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হে বান্দা আমার কাছে হেদায়াত চাইবি,
এটা চাওয়া ওয়াজিব, তুই চাইতে হবে। তুই না চাইলে আমি আল্লাহ তোরে হেদায়েত দেব না। এই জন্য সব নবীরা আল্লাহর কাছে কি চাইছে বলেন? কি চাইছে? বলে বলেন না, কি চাইছে? কি চাইছে? হেদায়েত। আল্লাহর কাছে হেদায়েত চাইছে সব নবী, সব রাসূল, সব পয়গম্বর আল্লাহর কাছে হেদায়েত চাইছে। আমাদের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে হেদায়েত চাই। আল্লাহ আমারে হেদায়েত দেন, আল্লাহ আমার আয়েশাকে হেদায়েত দেন, আল্লাহ আমার ফাতেমারে হেদায়েত দেন, আল্লাহ আমার ফাতেমারে বড় লোক বানান, এগুলো বলেন না। আল্লাহ আমার হাসান হুসাইনকে বড় পণ্ডিত বানান, এগুলো বলেন নাই। আল্লাহ গো, আল্লাহুম্মা হদিনা ওয়াহদিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ নবী আল্লাহর কাছে কিভাবে হেদায়েত চায়? আল্লাহ আমার পুরো উম্মতকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার পুরো উম্মতকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আমার পুরো উম্মতকে হেদায়েত দিয়ে দাও। তফসীরের কিতাবে আছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দিয়া একটা লাশ নিয়ে যায়। আল্লাহ নবী চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, কয় আহারে এই ভাইটা কে মারা গেল, আমি তার কানে হেদায়েতের পানি পৌঁছাইছি কিনা? আল্লাহ তুমি আমাদের কিয়ামতের দিন ধরো না, আল্লাহ তুমি আমাদের কিয়ামতের দিন আটকাও না। আমি জানি না তার কানে আমি হেদায়েতের পানি পৌঁছাইছি কিনা। এই তাফসীর মাহফিলগুলো হলো হেদায়েতের মজলিস, হেদায়েতের তাফসীর। এর উপরে কিন্তু হেদায়েতের দাওয়াত দেয়, মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে হবে, মানুষকে হেদায়েতের দিকে ডাকতে হবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় হেদায়েত চাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হেদায়েত কেমনে চাইছে, কিভাবে চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলো, ও মালিক, আমি ইব্রাহিমের হেদায়েত দাও, মুসলমান বানাও। আল্লাহ মুসলমান মানে হইল আল্লাহর সামনে নত হয়ে যাওয়া, হেদায়েতের সামনে নত হয়ে যাওয়া। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমার ছেলেটারে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও, আমার ছেলে ইসমাঈলকে মুসলমান বানাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম নবীর ভাষায় যখন আল্লাহর কাছে হেদায়েত চাইতেছেন, আল্লাহ ডাক দিয়ে কয়, আপনাকে একটা আয়াত দিয়ে দেই, হেদায়েতের আয়াত। ওই আয়াতটা দিয়ে হেদায়েত চান, যে আয়াত দিয়ে হেদায়েত চাইতেছেন, এই আয়াত দিয়ে ইব্রাহিম নবী হেদায়েত চাইছেন, এই আয়াত দিয়ে ইব্রাহিম নবী মুসলমান হইতে চাইছেন, এই আয়াত দিয়ে ইব্রাহিম নবী মুসলমানের দিকে ঢুকতে চাইছেন। আপনি নির্দিষ্ট একটা আয়াত আপনাকে দিয়ে দেই। আল্লাহ গো, আপনি আমার আয়াত দিলেন, দিলেন, হ্যাঁ নেন, আয়াত নেন। জিবরাইল এসে গেছে, জিবরাইল এসে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আপনাকে একটা হেদায়েতের আয়াত দিয়ে দিয়েছে, এই আয়াত দিয়ে দোয়া করবেন, এই আয়াত দিয়ে সকালে দোয়া করবেন, এই আয়াত দিয়ে দুপুরে দোয়া করবেন, এই আয়াত দিয়ে বিকালে দোয়া করবেন, এই আয়াত দিয়ে রাতে দোয়া করবেন, এই আয়াত দিয়ে রাতে শোয়ার সময় দোয়া করবেন। আল্লাহু আকবার বলবেন না, আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই আয়াত দিয়ে সকালে দোয়া করবেন, এই আয়াত দিয়ে দুপুরে দোয়া করবেন, বিকালে দোয়া করবেন, রাতে দোয়া করবেন, ঘুমাইবার সময় দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে আয়াতটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াতটা শোনায়া দিলেন। আয়াতটা কি? আয়াতটা হইল, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। সবাই বলেন না, পারেন না? বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয
মালিক রব্বানা ও আমাদের রব লা তুযিগু কুলুবানা আমাদের কলবটা পাল্টায় দিও না আমাদের কলবটা ঘুরায় দিও না লা তুযিগু কুলুবানা আমাদের অন্তরটা ঘুরায় দিও না কলবটা সরায় দিও না বাদা ইন হাদাইতানা যখন হেদায়েতের রাস্তাটা যখন চিনার তৌফিক দিছো যখন কোরআন শরীফটা হাতে নেওয়ার তৌফিক দিছো যখন কোরআন শরীফটা বুকে লাগাইবার তৌফিক দিছো যখন তাফসীর মাহফিলে আসার তৌফিক দিছো যখন আল্লাহর ওলিদেরকে চিনার তৌফিক দিছো যখন মসজিদে ঢুকায় ফেলতো যখন মাদ্রাসায় ঢুকায় ফেলতো যখন সন্তানকে আলেম বানিয়ে নিছো যখন লাঠিয়ার কবুলাকে আলেম বানিয়ে নিছো যখন ছেলে মেয়েগুলাকে আলেম বানিয়ে নিছো এখন বুড়া বয়সী আমার অন্তরটা ঘুরাইয়া দিও না আমার গুমরা করো না আমার পথভ্রষ্ট করো না আমার লাঞ্ছিত করো না বলেন আল্লাহুম্মা আমিন। হে নবী এইভাবে আপনি দোয়া করেন গো নবী এইভাবে দোয়া করেন আপনার জন্য স্পেশাল আয়াত নাযিল করছি এইভাবে দোয়া করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াত নাযিল হওয়ার পর নবীর চোখে ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন সাহাবীরা এমন একটা আয়াত নাযিল হয়েছে যে আয়াত কলিজা ঠান্ডা করে দেয় কলিজা শীতল করে দেয় যে আয়াত কলবকে ঠান্ডা করে দেয় কলবকে শীতল করে দেয় নবী গো কুরআন রব্বানা লা তুযিগু কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা এমন আয়াত কলিজা ঠান্ডা করে আল্লাহ গো মিন লাদুনকা রাহমা তোমার পক্ষ থেকে রহমত দাও তোমার রহমত ছাড়া নামাজ পড়তে পারবো না তোমার রহমত ছাড়া মসজিদে যেতে পারবো না তোমার রহমত ছাড়া তাফসীর পড়াইতে পারবো না তোমার রহমত ছাড়া তাফসীর পড়তে পারবো না তোমার রহমত ছাড়া আল্লাহ গো জান্নাতে যাইতে পারবো না তোমার রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ হেদায়েতের দিকে ধাবিত হতে পারে না আল্লাহ তোমার রহমত দাও আল্লাহ তোমার রহমত দাও এইভাবে আল্লাহর বান্দা যখন দোয়া করে আল্লাহ বলেন আমি তার জন্য হেদায়েতের দরজা খুইলা দেই রহমতের দরজা খুইলা দেই হেদায়েতের দরজা খুইলা দেই রহমতের দরজা খুইলা দেই এই একটা আয়াত যদি দর্শকরা স্বীকার করে আল্লাহ তার জন্য দুইটা দরজা খুইলা দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ দুইটা দরজা খুইলা দেয় এক নম্বরটা কি হেদায়েত এক নম্বরটা কি হেদায়েত হেদায়েতের দরজাটা আল্লাহ খুইলা দেয় রহমতের দরজাটা আল্লাহ খুইলা দেয় ওই যে কোরআন শরীফে আছে প্রশ্নটা জানতে না কোরআন শরীফে আছে সাতজন যুবক কয়জন সাতজন যুবক আল্লাহর কাছে হেদায়েত জালেম বাদশার শাসন আমলে ঠিক কার শাসন আমলে জালেম বাদশার শাসন আমলে সাতজন যুবক গভীর জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহর কাছে হেদায়েত চাইছি আর গভীর পাতে গভীরে একা একা যখন হেদায়েত চাই আল্লাহ বলেন আমি তাকে হেদায়েত না দিয়া আমি আল্লাহ পারি না রাতের বেলা উঠে দেখতে হেদায়েত বাড়ি এগুলা চাওয়া কোনো ওয়াজিব না হেদায়েত চাওয়া ওয়াজিব সাতজন যুবক গিয়া জঙ্গলের ভিত্তিকে দোয়া শুরু করে দিয়েছে প্রভু তুমি যদি হেদায়েত না দাও কার দুয়ারে যাব তুমি যদি হেদায়েত না দাও আমাদের উপায় থাকবে না তুমি একমাত্র হেদায়েতের মালিক হে পরওয়ার দেওয়ার আলম বেনিয়াজ তোমার কাছে হেদায়েত ভিক্ষা চায় আল্লাহ রাব্বুল আলামিন সাতজন যুবকের জন্য হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম জিন্দাবাদ নারে তাকবীর সাতজন যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিয়েছেন
নির্যাতন করতে করতে নিপীড়ন করতে করতে অবস্থা এমন হয়েছে এদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দেবে। 7 জন যুবক এরা চিন্তা করলো না এই দেশে আর থাকবো না, এই দেশ ত্যাগ করা ফরজ হয়ে গেছে। যে দেশে হেদায়েতের কথা বললে মাইক হয় পিটা দেয়, থাকতাম না আর এই দেশে। 7 জন যুবক রওনা দিছে। আল্লাহ তাআলা তাদের পিছনে পিছনে একটা কুত্তারে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন। কুকুর একটা নির্দিষ্ট প্রাণী, হাদিস শরীফে আছে, যে বাড়িতে কুকুর থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। কুত্তার রওনা দিয়েছে। 7 জন যুবক কুত্তারে তাড়াইবার জন্য ডানে বামে লাঠি দিয়ে যখন কুত্তা তাড়াইতে শুরু করেছে, কোন তফসিরে কিতাবে আছে কুত্তার জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুত্তার জবান দিয়া মানুষের মতো কথা বাহির করে দেন। আরে যুবক, আমারে তাড়াইস না, আমারে সরাইস না, তোদের শরীরে হেদায়েতের দান করে, তোদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে, তোরা আল্লাহর কাছে হেদায়েত চাইছস, এই জন্য আল্লাহ তোদের জন্য রাস্তা করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে তোদের রাহবরি করার জন্য, তোদের তো একটা রাহবরের দরকার, তোদের তো একটা রাহবরের দরকার। আল্লাহ তোদের তো একটা রাহবরের দরকার। তোদের রাহবর কি? যে রাস্তা চিনে যাতে রাহবর বলা হয়, যে রাস্তা চিনে চিনে যাতে রাহবর বলা হয়। তোদের তো কোনো রাহবর নাই, এই জন্য আকাশের মালিক মহান আল্লাহ আমি কুত্তারে রাহবর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কিতাবে আছে মানুষগুলা দাঁড়ায় রে, কুত্তা দাঁড়ায়, মানুষগুলা কষ্টে কুত্তা বসে যায়। কুত্তারে এমনও বলা হয়েছে, এরে কুকুর তোর কারণে আমরা ধরা খাইবো, এরে কুকুর তোর কারণে আমরা গ্রেফতার হয়ে যাবো। কুকুর ডাকতে কয় না, তোমরা গ্রেফতার হইবা না, বরং বাচ্চা যাইবা। গ্রেফতার করে বাঁচবো, বাঁচবো। কুকুরের শুরুতে আল্লাহ কোরআনে বলেছে, কুকুর কেমনে বইছে এটাও বলে দিছে। সুবহানাল্লাহ। কুকুরের রাস্তা কি করে আল্লাহু আকবার। কুকুর দুইটা পাও কেমনে রাখছে এটাও আল্লাহ কোরআনে তুলে ধরছে। কিয়ামত পর্যন্ত মসজিদের ইমাম সাহেবরা কুকুর কেমনে বইছে এটা তার নামাজে তেলাওয়াত করবে। কুকুর যদি মানুষের নেক্সট দিয়ে দেয়, কুত্তার দাম বেড়ে যায়। কুত্তা যদি মানুষের ওই যে নেক মানুষের সহমত যদি কুত্তার শরীরে পড়ে, কুত্তার পরিবর্তন হয়। এ যুবক, তুমি আলেম উলামার সহমত নিলে তোমার কেন পরিবর্তন হবে না? ঠিক কিনা বলে না? তোমার কেন পরিবর্তন হবে না? কুত্তার পরিবর্তন হয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, আল্লাহর কাছে কি চাওয়া বলেন? আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। হেদায়েত চাইতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 9 বছরে নবীর সহবত হয়েছে। 9 বছর। আমাদের দেশের 9 বছরের বাচ্চারা নামাজি করে না। 9 বছরের বাচ্চা পিচ্ছি। 9 বছর আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছরে নবীর সহবত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দাম বেড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু
নবীর সমসাময়িক চাচা, বয়স কাছাকাছি, এত দূরে না, বেশি লম্বা ব্যবধান না। তাফসীরে ইবনে কাসীর লেখেন 2 বছরের ব্যবধান, 3 বছরের ব্যবধান। আল্লাহর নবী থেকে আল্লাহর নবীর চাচা মাত্র 2 বছরের বড়। একসাথে চলাফেরা, একসাথে ওঠা বসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে ডাক দেয়া হয়, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাস, কিছু শিখছ না কেন? কাছে যাইতে পারোস কিন্তু কিছু শিখতে পারোস না। এর ব্যাপার এমন একজন ব্যক্তি যার কাছে গেলেই লাভ, যার চেহারা দেখলে লাভ, যার জুতার পাশে পয়সা থাকলে লাভ, যার দিকে তাকায় থাকলে লাভ। আব্দুল্লাহ, তুই কি জানোস না অসংখ্য অগণিত বেঈমান এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, ওনার চেহারার দিকে তাকাইয়া অসংখ্য অগণিত বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ যতগুলো গুণগান করেছে, এর মধ্যে একটা গুণগান প্রভাব, এটাকে বাংলাতে বলা হয় প্রভাব। আল্লাহ নবী যেখানে বসে থাকতেন, আল্লাহ নবী যে জায়গায় বসতেন, ওইখান থেকে চতুর্দিকে, এদিকে ডান দিকে 1 মাইল, সামনে 1 মাইল, বাম দিকে 1 মাইল, পিছনে 1 মাইল, চতুর্দিকে স্কয়ার 4 মাইলের ভিতরে যদি কোনো বেঈমান, যদি কোনো কাফের ঢুকে গেছে, নবীর আধ্যাত্মিক পাওয়ারে, আল্লাহু আকবার বলুন না, নবীর আধ্যাত্মিক পাওয়ারে, নবীর পাওয়ারের পাওয়ার, নবীর ইমানের পাওয়ার, নবীর তাকওয়ার পাওয়ারে, চতুর্দিকে 4 মাইলের ভিতরে যদি কোনো কাফের ঢুকছে, নবীর আধ্যাত্মিক পাওয়ারে কাফেরদের অন্তর থর থর করে কাঁপছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই গুণটা আল্লাহ নবীকে যেমন দিয়েছে, হক্কানি বুজুর্গদেরকে আল্লাহ এরকম দান করে। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমার পাশে বসা, ফাঁকি বই বসি, মামুনটা বিক্রি করছি। হুজুর আজকে নিজের ক্লাসই হইল, শরীরে গায়ে পর্যন্ত নিচে কোনো ক্লাস নাই। মন করে হুজুর আমার কানে ওষুধ দেয়। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, আল্লাহর নবীকে আল্লাহ যেমন রূহ আর প্রভাব দিয়েছে, এই রূহ প্রভাবটা নবীর কাছে দিয়েই ক্ষান্ত করেন নাই। আবু বকর এই প্রভাব পাইছেন, উমর প্রভাব পাইছেন, তাকবীর প্রভাব পাইছেন, তাকবীরের প্রভাব পাইছেন, আইনে মুস্তাহিদের প্রভাব পাইছেন, সলফের সাহেবের প্রভাব পাইছেন, উলামায়ে মুতাকাদ্দিমের প্রভাব পাইছেন, উলামায়ে মুতাআখিরের প্রভাব পাইছেন, ওই হুসাইন আহমদ মাদানী এই প্রভাব পাইছেন, রশিদ আহমদ গঙ্গুই এই প্রভাব পাইছেন, আশরাফ আলী থানভী এই প্রভাব পাইছেন, রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই প্রভাব পেয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টেকনিক বই দুইটা, বই দুইটা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর কাছে যাস, কিছু শিখতে পারছ না, যা আমার করতে পারি, যা তাড়াতাড়ি যা। আমরা তো একবার বলেছিলাম, আমরা তো আমাদের বাচ্চাদেরকে উস্তাদ ভাবে আমরা নালিশ করি, এমনকি থানায় গিয়ে মামলা করি। কথা বলেন আসলে শুধু আপনাদের আপনাদের বলছি না, এমন যে গার্ডিয়ান আছে উস্তাদ শাসন করছে, এই জন্য থানায় গিয়ে মামলা করছে। আমার উস্তাদ আমাকে কত লাগছে, অনেক লাগছে, আমার জন্য অনেক লাগছে। যারা আমরা ভাই খেয়েছি, আজকে আমরা ছেড়ে তো
আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে নবীর কাছে যাস কিছু শিখতে পারছিস না যা। হযরত আব্দুল্লাহ এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ দৌড়ে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু পয়গম্বর আপনার কাছে আসলে গো আর যাইতাম না, কেন যাইবা না? আপনার কাছ থেকে কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। আল্লাহর নবী বলেন সন্ধ্যা হয়ে গেছে না, সন্ধ্যা হয়ে গেছে, আমি কেমনে বলি তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আজকে মাইমুনার পরে আমি থাকবো। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলে আজকে থাকবো, ঠিক আছে তুমিও থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি খাটের নিচে শুইলাম, আল্লাহর পয়গম্বর খাটের উপরে শুইলেন, আমার ঘুম আসে না। আমি দেখবো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ রাতে কি আমল করে, আমি দেখবো আল্লাহর নবী শেষ রাতে কি আমল করে। হযরত আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার ঘুম আসে না, আমি জিকির করি আর রাত্রিটাই এইভাবে কাটাই, তাকায়া দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ রাতে নামাজের ঘুম থেকে উঠে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী ঘুম থেকে উঠতে আমি তাকায়া রয়েছি, আমি দেখি আল্লাহ নবী ঘুম থেকে উঠে নিজের চোখগুলো এইভাবে কসলাইতেছে, এইভাবে চোখগুলা এইভাবে নবী চোখগুলাকে আপনার চুলকাইতেছে, কসলাইতেছে। এটা সুন্নত, এটা সুন্নতের নবী। আল্লাহর নবী ঘুম থেকে উঠি চোখগুলা এইভাবে আপনি মরাইতেন, এইভাবে মরাইতেন যাতে করে ঘুমের ঠান্ডাটা বেরিয়ে যায়। এরপর আল্লাহর নবী দোয়া করছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বললেন, এটা পরে একবার বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে খাট থেকে নবীজি নিচে নামলেন। এখন নবী বাথরুমে যায়, আল্লাহর নবী বাথরুমে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বাথরুমে ঢুকলো এমনি তখন আমি আব্দুল্লাহ আর শুয়ে থাকতে পারলাম না, আমি লাফ মেরে দাঁড়ায় গেলাম। মুহাম্মাদান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘুমে যদি ডিস্টার্ব না হয় আমি আস্তে করে ঘর থেকে বাহির হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আল্লাহর নবী এখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর নবীর মর্যাদা আজাদ তরিকার ভিতরে বেহেশত আছে, যার তরিকার নাম মানে জাহান্নাম আছে, ওই নবী এখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই করলাম না, আমি দৌড়ে গিয়ে দুটা বদলা দিয়ে পানি আনলাম, দুটা বদলা দিয়ে পানি আনলাম, দুটা বদলা দিয়ে পানি আনলাম। এই জন্য হাদিস শরীফে আছে মেজাজ বোঝাও একটা ইবাদত, আল্লাহ ওয়ালাদের মেজাজ বোঝা এটাও কিন্তু একটা ইবাদত, এটাও কিন্তু নরমাল ইবাদত না। আল্লাহ নবীর মেজাজ যারা বুঝছি তারা আগে গেছে, তার সামনে লেগে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর মেজাজটা কেমন করে বুঝছে? মাত্র 2 বছর, মাত্র 2 বছর, সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 2 বছরের বাচ্চা নবীর মেজাজ কেমন বুঝছে? তোমরা গিয়ে লুটা দিয়ে পাঠালেন, জলটুকি যাই না সুন্দর করে জলটুকি এই বেলাইটা দিলেন। আল্লাহ পয়গম্বর জলটুকিতে বসবে, আল্লাহ পয়গম্বর ফুল করবে। আবার চিন্তা করলেন আল্লাহ নবীকে দেখছিব কোনদিন মিসওয়াক ছাড়া ওযু করতেন না, আল্লাহ নবীকে দেখেছি মিসওয়াক ছাড়া নবীজি কোনদিন ওযু করতেন না। দৌড়ে গিয়া মিসওয়াকটা আয়না এইভাবে আপনার লুটার উপরে বদলার করে এইভাবে দেখা দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই চিপাই গিয়া দাঁড়ায় রয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই যে বাথরুম থেকে বাহির হইলেন, বাহির হয়ে তাকায় দেখে বদলারে কি লুটারে দি ওযুর পানি দেবি। আওয়াজ করে সুবহানাল্লাহ, আওয়াজ করুন। নবীজি বাথরুম থেকে বাহির হয়ে দেখে বদলা দেবি, লুটা দেবি, পানি দেবি, মিসওয়াক দেবি, এরপরে জলটুকি দেবি। আল্লাহ রাসূল বলেন এত সুন্দর খেদমত, সুবহানাল্লাহ,
সুন্দর বেজান, এত সুন্দর খেদমতে বুঝে, এত সুন্দর খেদমতটা কে বুঝলো? ইয়া দেখেন ভাই বোনেরা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন, কে রে এত সুন্দর খেদমতটা কে করলো? এমনি নবীজি ডাক দেয়া হয়, কে কে আল্লাহু আকবার, কে এত সুন্দর খেদমত করছস? কে নামটা কস না? আল্লাহ ইয়াশকুরিল্লাহ, আল্লাহ ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। আমি যদি মানুষের শুকরিয়া আদায় করতে জানি, কে সুন্দর খেদমতটা করছস বল, না বললে বুঝ করবো না, না বললে বুঝ করবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 9 বছরের বাচ্চারা আকাশে দিয়ে হাত তুলে বলেছে, হাত তুলে ডাক দিয়ে বলল, আমি আমল করছি, আমার আমলটা যেমন প্রকাশ হয়ে গেছে, আল্লাহ চাই আমার পুরো আমল প্রকাশ হয়ে যায়, আল্লাহ চাই আমার পুরো আমল প্রকাশ হোক। কিন্তু নবী বারবার ডাকতেছে, আমি যখন নবীর সামনে যাইতে হয়, আমি যখন নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন, আল্লাহ নবী ডাক দেয়া কয়, এত সুন্দর পিচ্ছি বাচ্চা, কেমনে এত সুন্দর মেজাজটা করছো? আমার হুজুর পানি লাগবে, আমার হুজুর জন পানি লুড়া লাগবে, বদলা লাগবে, মিসওয়াক লাগবে, জল চুকি লাগবে। এমন খেদমত তুমি কোথায় শিখছো? এমন খেদমত তুমি কোথায় পাইছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, আল্লাহ নবী গো, আমার আব্বা গতকাল আমাকে বলছে, নবীর কাছে যাস, নবীর খেদমত করিস না কেন? নবীর কাছে যাস, নবীর সোহবত কোটাস না কেন? শিখস না কেন? জানিস না কেন? এই জন্য আমি চিন্তা করছি, আজকে সারা রাত আপনার খেদমত করার ইচ্ছা ছিল, কিন্তু একটু সুযোগ